আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমিও স্মৃতি ফেরাবো, আর তোমরা যদি মনে করো যে মন্দারকে এই বাড়ি থেকে বার করে দেবে, তাহলে আমি ওর সঙ্গে চলে যাব। केस तो गड़बड़ है। ये बाल्टी भी चेक करबे नाकि? फोनটা তো পেয়ে যাবে তাহলে। মন্দার কি করছিস? খাবার নিয়ে কখন থেকে ওয়েট করছি। अरे देखो ना रोहिणी, मैडम क्या कर रही है? हाँ আমার তো এখানে আসাটাই ভুল হয়ে গেল মনে হচ্ছে। শুনিয়া ম্যাডাম, ভরসা যদি না করেন আমি চলে যাচ্ছি তাহলে। ভরসাই করছেন না। কি হচ্ছেটা কি? রাত বিরেতে একটা আওয়াজ। এই গুন্ডাটাকে খুঁজে এনে আবার তোরা বাড়িতে ঢুকিয়েছিস। আমাকে বুঝিয়ে বলবে কি হচ্ছে। কি বলি বলো তো? রোহিণী, এই রাতে থালা হাতে কি করছিস তুই? এই গুন্ডাটাকে তুই এখন বসে বসে খাওয়াবি বলছিলি? তো কি হয়েছে বলতো? মাথা থেকে একেবারে খারাপ হয়ে গেছে। আরে বাবা, একটু আগেও প্রিয়াকে প্রায় মেরেই ফেলছিল। তুই কেন বুঝতে পারছিস না বলতো? এক্ষুনি এক্ষুনি বের কর এই ক্রিমিনালটাকে বাড়ি থেকে। আর যদি না বের করেছিস, আমি কিন্তু এক্ষুনি পুলিশকে ফোন করব বলে দিলাম। ये रोहिणी पुलिसे तो फोन करते देवे ना, वो हमें बुझे गेছি। और अभी श्यामली मैडम को भी मेरा फोन नहीं मिलेगा। बहुत जोड़ बच गया रे बाबा। মামনি দাঁড়াও না, ব্যাপারটা একটু বুঝতে দাও, একটু দাঁড়াও। এতে বোঝার কি আছে অনি? খুব সহজ ব্যাপারটা। এই রাত বিরেতে রোহিণী আর শ্যামলী মিলে এই গুন্ডাটাকে খুঁজতে বেরিয়েছিল, খুঁজে তাকে আবার বাড়িতে নিয়ে চলে এসেছে। মা, যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। মন্দার নিজেই বাড়িতে এসেছে। আর শ্যামলী, তুমি এটা কি শুরু করেছো? এমন চিৎকার চেঁচামেচি করলে যে সবাই চলে এলো। তোমার আর মায়ের মধ্যে পার্থক্য কি রইল গো? তুমিও মন্দারকে অবিশ্বাস করছো? আরে বাবা না রোহিণী দিদি, আমি অবিশ্বাস করিনি। আমি ওকে স্পষ্ট শুনেছি কথা বলতে। ও ফোনে কথা বলছিল কারোর সাথে। हम आप এই দাঁড়াও, সঙ্গে কি বলছিল? কি কথা বলছিল আমি সেটা স্পষ্ট শুনতে পাইনি, কিন্তু ফোনে কথা বলছিল। আমার মনে হলো ফোনে কথা বলছিল। বেশ, ফোনটা কোথায়? সেটাই তো খুঁজছি। পেয়েছো ফোন? না। শ্যামলী, তুমি একটু বেশি সন্দেহ করছো না? আমি আমার ভালোবাসার মানুষকে চিনবো না, এটা তো হতে পারে না। আমি যখন বলছি ও মন্দার, তার মানে ও মন্দারই। আর আজ থেকে ওই বাড়িতেই থাকবে। আমিও স্মৃতি ফেরাবো, আর তোমরা যদি মনে করো যে মন্দারকে এই বাড়ি থেকে বার করে দেবে, তাহলে আমি ওর সঙ্গে চলে যাব। বেরিয়ে গেলে তো হবে না, উপর মহলের অর্ডার আছে ভাই। इसी घर में रह के काम तमाम करना पड़ेगा। আমি আর ওকে কিছুতেই কাছছাড়া করবো না। মন্দার, চল আমার সঙ্গে, চল। রোহিণী, ঘরে নিয়ে যাও না। রোহিণী, কি করছিস নাকি? রোহিণী, দেখো তো শ্যামলী কেমন খাল কেটে কুমিয়ে এনেছো বাড়িতে। এখন নিজেই বুঝতে পারছো না কি করবে। তোমার সমস্যাটা কি বলো তো? তুমি খুব ভালো মেয়ে, তুমি আমাদের ভালোবাসো, তুমি এই ভারী ভালো চাও, কিন্তু তুমি নিজে যেটা ঠিক মনে করবে সেটাই সব সময় করবে। তুমি আমার কথা শোনানোর প্রয়োজন মনে করো না। ভালো লাগে। ওই দেখো, বালতিটা এখানে আবার কে রেখেছে? সব সময় বলি আকাশে জামা কাপড়ের বাসি জামা কাপড়ের বালতিটা এখানে রাখবে না, ওয়াশিং মেশিনে ঢোকাবে সোজা। বিরক্ত লাগে আমার রাত দুপুরে।
আমাকে বলবে কি হলো, ওই মন্দার এলো কখন? ওই তো আমি তো ঘরেই ছিলাম, তুমি যখন ঘুমিয়ে পড়লে আমার মনে হলো একবার রোহিণী দিদিকে দেখে আসি। আমি ওর ঘরে গিয়ে দেখি ও ঘরে নেই। তখন আমি বাইরে এসে আচ্ছা সে তো বুঝলাম, তুমি যে একটু আগে বলছিল ফোনে কথা বলছিল, ওর ফোনটা কোথেকে পাবে? ওর ফোন তো আমরাই রাস্তায় ফেলে দিয়েছিলাম। সেটা তো জানি, কিন্তু আমি ভাবলাম যে যদি ও যে মাঝখানের সময়টা বাড়ি থেকে পালিয়ে গেছিল, কোনোভাবে কারোর থেকে ফোন নিল কিনা, ফোন নিয়ে কথা বলছিল, আমি শুনলাম মানে মাঝখানের সময়টা তো ও কোথায় ছিল না ছিল সেটা আমরা জানি না, না তাই ভাবলাম হয়তো ও কারোর থেকে ফোন নিয়েছে, ফোন নিয়ে কথা বলছিল। কিন্তু আমি ওকে সার্চ করলাম, সব জায়গায় দেখলাম, কিন্তু ফোনটা কোথাও পেলাম না। আমি না বড় ধর্মসংকটে পড়ে গেছি। আমি কি করব কি না করব কিছু বুঝতে পারছি না। ওটা যদি মন্দার না হয়ে থাকে তো রোহিণী দিদি বিপদে পড়ে যাবে। এদিকে আর বৌদিদি বাড়িতে চলে এসেছে, আমি কি করবো এখন? আর ওর সব মাথায় তো কাজ করছে না। দেখো আমি জানি তুমি খুব স্ট্রেসড আউট হয়ে আছো, সেটাই স্বাভাবিক। দুম করে মন্দার ফিরে এলো বাড়িতে, মানে আমারও যে ব্যাপারটা করে ঠিক লেগেছে তা কিন্তু নয়, কিন্তু এই মুহূর্তে রোহিণীর কথা ভেবে আমাদেরকে শান্তভাবে পুরো ব্যাপারটা অবজার্ভ করতে হবে। হাইপার হলে চলবে না। খুব স্ট্রেসড আউট হয়ে আছো তো, ঘরে চলো, একটু মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করো, কেমন? অনিকেত হয়তো ঠিক কথাই বলছে, কিন্তু আমি যে কিছুতেই শান্ত থাকতে পারছি না। দেখো শ্যামলী, আমাদের এই মুহূর্তে জোড়াবাড়িকে সামলাতে হবে। এই ছেলেটা মন্দার না রঘু সে ব্যাপারে নজর রাখতে হবে। রোহিণীকে সামলাতে হবে, তার মধ্যে আবার তৃষা এসে জুটেছে, তার উপর নজর রাখতে হবে। আর সর্বোপরি আমাদের ব্যবসা গ্রেট বেঙ্গল ক্যাটার, সেটাও তো আমাদেরই সামলাতে হবে নাকি? পারবো তো? পারলে তুমিই পারবে। আর আমি কি বলি তোমাকে, তোমার সব কাজে আমি সবসময় তোমার পাশে আছি।